গুড মর্নিং। আজ আমরা ভ্যালু অফ সাপ্লাইয়ের একটা অডিও রিভিশন করব খুব শর্টে। ঠিক আছে? যে ভ্যালু অফ সাপ্লাইয়ের মধ্যে কী আছে, ভ্যালু অফ সাপ্লাইয়ের মধ্যে মোস্টলি তিনটে সেকশনকে আমরা কভার করব অ্যাজ পার জিএসটি। জিএসটি ভ্যালু অফ সাপ্লাইয়ের মধ্যে সেকশন 15(1), 15(2) অ্যান্ড 15(3). সেকশন 15(1) বলেছে কি ভ্যালু অফ সাপ্লাই ইকুয়ালস টু ট্রানজাকশন ভ্যালু। এখন ট্রানজাকশন ভ্যালু আমরা যখন দেখবো, ট্রানজাকশন ভ্যালু দেখার সময় আমাকে কিছু কন্ডিশন ফুলফিল করতে হয়। সাপ্লায়ার অ্যান্ড রিসিপিয়েন্ট, সাপ্লায়ার ইকুয়ালস টু সেলার, রিসিপিয়েন্ট ইকুয়াল টু বায়ার, দুজনে কী হবে না আনরিলেটেড পার্সন হতে হবে। এবং এখানে যে প্রাইসটা হবে সেটা হচ্ছে সেল কনসিডারেশন। যদি এইটা তারা ফুলফিল করে যে প্রাইস ইকুয়ালস টু সেল কনসিডারেশন, সেক্ষেত্রে কী হবে, ভ্যালু অফ সাপ্লাইটা স্যাটিসফাই হচ্ছে। আদারওয়াইজ ভ্যালু অফ সাপ্লাই, দ্যাট ইজ প্রাইস ডাজ নট ফুলফিল দ্য সেল কনসিডারেশন, ভ্যালু অফ সাপ্লাই ডাজ নট ইকুয়ালস টু ট্রানজাকশন ভ্যালু। ধরো আমরা একটা উদাহরণ দিই যে বেদিকা মোবাইল সাপ্লাই করেছে দেবকে কত না 5,000 টাকা, 50,000 টাকা। একটা ধরো মোবাইল সাপ্লাই, সেক্ষেত্রে ট্রানজাকশন ভ্যালু কোনটা না 50,000 টাকা, যেটা হচ্ছে ট্রানজাকশন ভ্যালু। আর সেল কনসিডারেশন কোনটা না ওই যে 50,000 টাকা, দুটোই 50,000 টাকাটাই হচ্ছে সেল কনসিডারেশন এবং এটা হচ্ছে ট্রানজাকশন ভ্যালু। যেটা বললাম ভ্যালু অফ সাপ্লাই ট্রানজাকশন ভ্যালু সেল কনসিডারেশন। সেক্ষেত্রে এখানে বেদিকা অ্যান্ড দেব দুজনেই হচ্ছে আনরিলেটেড পার্সন। এবার আমরা আলোচনা করবো সেকশন 52। তার আগে আরেকটা বিষয় যে ভেদিকা যে মোবাইল সেল করেছে কাকে না দেবকে 50,000 টাকা দিয়ে, এটা হতে হবে কি অ্যাজ পার সেকশন 7(1) অফ জিএসটি 7(1)(a), এখানে সেটা হতে হবে এফওভি, অর্থাৎ সেল কনসিডারেশনের সাথে কী হবে ফার্দার কী হবে না এফওভি হতে হবে। এফওভি হচ্ছে এটা হতে হবে ফার্দার অফ ইন দ্য কোর্স অফ ফার্দারেন্স অফ বিজনেস, এফওবি হতে হবে। এবার আমরা আলোচনা করবো সেকশন 52, ইনক্লুশন অফ দ্য ভ্যালু অফ সাপ্লাই। ইনক্লুশন অফ দ্য ভ্যালু অফ সাপ্লাই, ইনক্লুশনের মধ্যে কী করতে হবে, ট্যাক্স আদার দেন জিএসটি যদি চার্জ করা হয় সেপারেটলি, যেমন হচ্ছে টিডিএস, টিসিএস, ইনকাম ট্যাক্স, এটা কনসিডার করবো না ভ্যালু অফ সাপ্লাইয়ের মধ্যে। এবার আমরা করবো কি, এবার হচ্ছে সাপ্লাইয়ের যে অব্লিগেশন সেই ইন রিলেশন টু সাপ্লাই, সেটা কে করবে না মেড বাই রিসিপিয়েন্ট দ্বারা সেটা ফুলফিল করবে। যেমন হচ্ছে একটা অর্ণব এবং রাজেশ। অর্ণব কী করছে, এখানে রাজেশকে বলছে যে আমার প্রোডাক্টটা তুমি রোহিতকে পাঠিয়ে দেবে। এই যে এটা ডিপেন্ড করছে যে সাপ্লাইয়ের অব্লিগেশনটা সেটা কী করবে, অর্ণবের কথা অনুযায়ী রোহিতকে পাঠিয়ে দেবে। এবার হচ্ছে কি না ইনসিডেন্টাল এক্সপেন্সের মধ্যে কী আছে না, ইনসিডেন্টাল এক্সপেন্স হবে প্যাকেজিং চার্জ, ইনস্টলেশন চার্জ, এনি আদার চার্জেস, সেগুলো কীভাবে ভ্যালু অফ সাপ্লাইয়ের সাথে ইনক্লুড হবে। এনি অ্যামাউন্ট অর এনিথিং ডান বাই, এনি অ্যামাউন্ট অর এনিথিং ডান বাই কী হবে, ডান বাই দ্য সাপ্লায়ার বিফোর অ্যাট দ্য টাইম অফ সাপ্লাই। যে যদি কোনো কিছু সাপ্লাই করার আগে কী করা হয় খরচা করে থাকে, সেই খরচাগুলো কী হবে ভ্যালু অফ সাপ্লাইয়ের সাথে সেপারেটলি অ্যাড হবে। যেমন হচ্ছে স্পেশাল প্যাকেজিং, স্পেশাল ডেলিভারি, এগুলো হচ্ছে ভ্যালু অফ সাপ্লাইয়ের পার্ট হবে। এবার কি আছে না লেট ফিস পেনাল্টি ইন্টারেস্ট, এই যদি কিছু এমন কিছু খরচা হয়ে থাকে লেট ফিস পেনাল্টি ইন্টারেস্ট, সেগুলো কী হবে ভ্যালু অফ সাপ্লাইয়ের সাথে অ্যাড হবে। এবার আমরা কিছু বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে সাবসিডিয়ারি। সেখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ব্ল্যাঙ্কেট সাবসিডিয়ারি, একটা লিঙ্ক, একটা হচ্ছে কী আছে না একটা নর্মাল সাবসিডিয়ারি। ব্ল্যাঙ্কেট সাবসিডিয়ারি আর নর্মাল সাবসিডিয়ারি। ব্ল্যাঙ্কেট সাবসিডিটা কেমন হবে, ব্ল্যাঙ্কেট সাবসিডিয়ারি এটা হচ্ছে লিঙ্ক থাকে না প্রাইসের সাথে প্রাইস অফ সাপ্লাই। তাহলে সেক্ষেত্রে এখানে গিয়ে লামসাম অ্যামাউন্ট একটা সাবসিডি দেওয়া হয়ে থাকে, সেটা আমাকে ইগনোর করে দিতে হবে এবং এটা ভ্যালু অফ সাপ্লাইয়ের সাথে ইনক্লুড হবে না। এবার হচ্ছে আরেকটা হচ্ছে লিঙ্ক টু দ্য সাপ্লাই, যাদের প্রাইস লিঙ্ক সাবসিডিয়ারি, দ্যাট ইজ সাবসিডিয়ারি দুটো জায়গা থেকে পায়, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, একটা স্টেট গভর্নমেন্টের থেকে। স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে হলে স্টেট গভর্নমেন্ট আর আদার গভর্নমেন্ট পার্টি থেকে পেলে সেক্ষেত্রে সেটা ভ্যালু অফ সাপ্লাইয়ের সাথে ইনক্লুড হবে না। বাট থার্ড পার্টি আর এনজিও থেকে পেলে সেক্ষেত্রে সেটা ভ্যালু অফ সাপ্লাইয়ের সাথে ইনক্লুড হবে। এক্সাম্পল ধরো আমরা একটা 50,000 টাকার আমি লিঙ্কড প্রাইস সাবসিডি পেয়েছি, সাবসিডিটা বলা হয়েছে লিঙ্ক টু দ্য সাপ্লাই। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 50,000-এর মধ্যে 50,000 পেয়েছি, টোটাল লিস্ট প্রাইস আমার 50,000 টাকা, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সাবসিডি পেয়েছি 50,000 টাকা, এনজিও থেকে সাবসিডি পেয়েছি 20,000 টাকা। সেক্ষেত্রে আমাকে এখানে দেখতে হবে যে প্রাইস লিঙ্ক থাকলে সেক্ষেত্রে আমার সেন্ট্রাল গভর্নমেন্টের যে সাবসিডি পেয়েছি সেটা ভ্যালু অফ সাপ্লাইয়ের সাথে ইনক্লুড হবে না, বাট 20,000 যে সাবসিডি পেয়েছি সেটা আমার ভ্যালু অফ সাপ্লাইয়ের সাথে ইনক্লুড হবে। এবারে আমরা কী করব,
লিস্ট প্রাইস এর সাথে আমরা সাবসিডি কীভাবে অ্যাডলেস করব, এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে আফটার। যদি আমার কীভাবে লিস্ট প্রাইসের বিফোর লেখা থাকে, যে বিফোর দেওয়া থাকে সাবসিডি, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের যে সাবসিডি পেয়েছে সেটা আমি মাইনাস করে ডিডাক্ট করে নেবো, যে আর আদার পার্টি থার্ড পার্সন আর এনজিও থেকে যেটা সাবসিডি পাবো সেটা আমাকে কী করতে হবে না কোনো ট্রিটমেন্ট করতে হবে, কারণ অলরেডি অ্যাড হয়ে আছে। আর যদি আফটার হয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড এনি গভর্নমেন্ট পার্টি থেকে পেলে, সেক্ষেত্রে কী হবে না ট্রিটমেন্ট হবে না, যেহেতু আফটার অলরেডি লিস্ট প্রাইসে ডিডাক্ট করা আছে, এবং যদি এনজিও বা থার্ড পার্টি থেকে যে সাবসিডি পেয়ে সেটা অ্যাড করতে হবে। এবার একটা আমি কোশ্চেন এখানে দেখি, যে ধরুন আমার লিস্ট প্রাইস দেওয়া আছে 1,00,000 টাকা, বলেছে কি না লিস্ট প্রাইস এক্সক্লুড করা আছে সাবসিডিয়ারি, লিস্ট প্রাইস থেকে আমার সাবসিডিয়ারি এক্সক্লুড করা আছে 1,00,000 টাকা, এবং সাবসিডি পেয়েছি যে আমি গভর্নমেন্ট থেকে পেয়েছি 30,000, আদার পার্টি থেকে 20,000, এবং আমি পেয়েছি মিউনিসিপ্যাল ট্যাক্স পেয়েছি 10,000। সেক্ষেত্রে আমার কি হবে, এবং আমার অ্যাডিশনাল চার্জেস লেগেছে 15,000। সেক্ষেত্রে আমার কী করতে হবে, যে 1,00,000 থেকে আমি যে গভর্নমেন্ট থেকে যে সাবসিডি 30,000 পেয়েছি সেটা কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না, এক্সক্লুড করাই আছে, এবং আদার গভর্নমেন্ট এনজিও থেকে যেটা পেয়েছি সেটাকে আমার কী করতে হবে, এনজিও থেকে যে ট্যাক্স পেয়েছি সেটা 20,000 সেটা অ্যাড করতে হবে, এবং যে আদার যে খরচাগুলো সেগুলো অ্যাড করে আমার লিস্ট প্রাইসটা বার হবে। এবং এখানে যদি ডিসকাউন্ট কিছু থেকে থাকে ডিসকাউন্টটা সেপারেটলি আমাকে দেখতে হবে, কারণ ডিসকাউন্টের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে ডিসকাউন্টটা কি আমার ডিসকাউন্টটা আলোচনা করব, তার আগে ডিসকাউন্টটা আমার সেকশন 53তে আলোচনা করেছে, বিফোর ওর একটা আফটার, বিফোর অফ দ্য টাইম অফ সাপ্লাই, আফটার অফ দ্য টাইম অফ সাপ্লাই। বিফোরের ক্ষেত্রে ভ্যালু অফ সাপ্লাই এক্সক্লুড সেপারেটলি, তাহলে বিফোর হলে ডিসকাউন্টটা বিফোর যদি হয় সেখানে আমরা সেপারেটলি ইনক্লুড করব, আর যদি আমার আফটার হয় সেক্ষেত্রে 3টে কন্ডিশন দেখতে হবে, একটা হচ্ছে সেটা অ্যাজ পার এগ্রিমেন্ট করেছে কিনা ডিসকাউন্টটা, এবার ডিসকাউন্টটা লিঙ্কড আছে কিনা ইনভয়েসের সাথে, এবং আইটিসি এখানে রিভার্স করেছে কিনা এটা দেখতে হবে। তাহলে ফরম্যাট যদি দেখতে চাই, লিস্ট প্রাইসের থেকে আমাকে কী করতে, ইনক্লুড অ্যাজ পার সেকশন 53 মিউনিসিপ্যাল ট্যাক্স, অ্যাড অর লেস অ্যাজ পার সেকশন 53 মিউনিসিপ্যাল ট্যাক্স, আদার আউটওয়ার্ড সাপ্লাই, দ্যাট ইজ আদার চার্জেস, ফ্রাইট, এনি অ্যামাউন্ট চার্জেস, ইন্টারেস্ট যদি ইন্টারেস্টের আমার দেখতে, ইন্টারেস্ট যখন দেখবো সেখানে দুটো থাকে, একটা ইন্টারেস্ট যদি ইন্টারেস্ট মধ্যে ট্যাক্স ইনক্লুড থাকে, একটা ইন্টারেস্ট লেখা থাকে যে কোশ্চেন লেখা থাকে ওয়েভ অফ, সেক্ষেত্রে ইন্টারেস্ট আমরা কনসিডার করবো না। সাবসিডিয়ারি লিঙ্কড আছে কিনা, লিঙ্ক নেই, দুটোকে দেখতে হবে, ডিসকাউন্ট আছে কিনা আর সেটাকে দেখতে হবে করে, এবার যদি টিসিএস আন্ডার ইনকাম ট্যাক্স যদি কিছু থেকে থাকে সেগুলো ইনক্লুড করবো না, করে আমার ভ্যালু অফ সাপ্লাইটা পাবো। এটাই হচ্ছে আমার টোটাল রিভিশন অফ ভ্যালু অফ সাপ্লাই। থ্যাংক ইউ।